দর্শক শুরুতে জানিয়েছে আজ ১২ রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের দিন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিকতার কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরুল ইসলাম রকি। রকি, সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে কি আয়োজন আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লিম্পা আপনাকে। আমরা এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী থেকে যুক্ত হয়েছি। আপনি জানেন সারা বিশ্ব জাহানের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এই দিবসকে কেন্দ্র করে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও তার জন্মদিন এবং ওফাত দিবস পালিত হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবে তার জন্মদিন উপলক্ষে কোরআন তেলাওয়াত, আলোচনা অনুষ্ঠান, জীবন আদর্শ নিয়ে আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ১০৭ নম্বরে উল্লেখ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। সেই রাব্বুল আলামিন যে রাসূলকে শেষ নবী, আখিরি জামানার নবী হিসেবে সৃষ্টি করেছেন, সেই নবীর আজ জন্ম এবং ওফাত দিবস। আমরা যাতে এই রাসূলের আদর্শকে ধারণ করে তার থেকে শিক্ষা নিয়ে জীবনকে পরিচালিত করতে পারি সত্য এবং ন্যায়ের সাথে, সেই সাথে আমরা যেন মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করতে পারি, সে আহ্বানটা এসে যায়। প্রকৃত ইমানদারের কাজ হবে সার্বিক দিক থেকে মানুষের কল্যাণ কামনা করা। এ বিষয়ে একটি দলিল আমার মাথায় এসেছে। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া বুগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকল কিছুর মধ্য দিয়ে আমরা যেন আল্লাহ এবং রাসূলের আদর্শ ধারণ করে জীবন যাপন করি, এই আশাবাদ ব্যক্ত করে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমি এখানেই শেষ করতেছি। রকি, আপনাকে ধন্যবাদ।